জি ভাবি, মানে আমি একটা সত্যি কথা বলি, বিশ্বাস করবেন? বলুন। চুলের কাটাটা কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। রাসেলের প্ল্যান ছিল তো আরো ভয়াবহ। কিরকম? প্লিজ ভাবি, আপনি আমার গল্পটা শুনুন। গল্পটা হলো, রাসেল প্ল্যান করলো আপনার বেডরুমে একটা কাল্পনিক দৃশ্যের অবতারণা করবে। প্ল্যান অনুযায়ী বিছানায় পড়ে থাকবে চুলের কাটা, বালিশে লিপস্টিকের দাগ, বিছানা চাদর এলোমেলো করে রাখা হবে, একটা অপরিচিত মিনি গার্মেন্টস পরে থাকবে খাটের নিচে, টয়লেটে থাকবে। এনিওয়ে আর বলা দরকার নাই। শেষ পর্যন্ত রাসেলের প্ল্যান অনুযায়ী অ্যাপ্লাই করা হয়নি, শুধু একটা চুলের কাটা বিছানা ফেলে রাখা হয়েছে। চুলের কাটাতেই যে এরকম রিয়াক্ট হবে সেটা কিন্তু আমরা ভাবিনি। এখন বলুন তো ভাবি, গল্পটা কি আপনার কাছে বানানো মনে হচ্ছে? না, মনে হচ্ছে না। আহ, আমার মনে হয় যে আপনাদের পক্ষে এরকম প্ল্যান করা অসম্ভব কিছু না। তাহলে চলেন আজকে আমরা একটা ধুম পার্টি করে ফেলি। ধুম পার্টি মানে হঠাৎ করেই একটা পার্টি করা। আজকের পার্টির এজেন্ডা হলো আপনার সাথে আমাদের ফ্রেন্ডশিপ। আপনি রাজি থাকলে আমি সবাইকে ফোন করতে পারি। সবাই মানে কজন? 8-10 জন তো হবেই। নাবিলা, রাসেল, প্রবীর, হিল্লোল। ও সরি, হিল্লোল তো আসতে পারবে না, গত 3 দিন আগে ওর বাবা মারা গেছে। কি বললেন? আপনাদের এক বন্ধুর বাবা মারা গেছেন আর আপনারা? কোনো দুঃখের জন্য কোনো আনন্দ থেমে থাকে না ভাবি। আমি তাহলে সবাইকে ফোন করি। আজকে না আমি 4টা রেসিপি করব। প্রথমটা করব তোমার হায়দ্রাবাদি বিরিয়ানি। আমাদের ক্রিকেটার মুস্তাফিজ হায়দ্রাবাদের হয়ে খেলছে না, এখন হায়দ্রাবাদের প্রতি মানুষের একটু সফট কর্নার আছে, বুঝেছো? তারপরে মানে হায়দ্রাবাদ বিরিয়ানি করার পরেই সেকেন্ড রেসিপিটা করব তোমার কাকরি কাবাব, লখনৌ নবাবদের খাবার। এটা তোমার ল্যাম্প মানে তোমার ভেড়ার মাংস থেকে তৈরি করা রেসিপি। এইটার পরে থার্ডটা করব তোমার ঢোকলা। এটা হলো তোমার গুজরাটের খাবার, এক ধরনের কেক, বুঝলে? আর শেষটা করব ইডলি অ্যান্ড সাম্বার। নাম শুনেছো না? বাজার করেছি তো। বাজান উঠছো? আম্মা, বাজান উড়ানটা একটু ভালো করে ঝাড়ু দে। সকাল সকাল উড়ানে এই আবর্জনা যে করতে এসে পড়ে, সে ভালো করে ঝাড়ু দে না। হ্যাঁ দেই। কাকা, আপনি কি আমারই আবর্জনা কইলেন? না, আবর্জনা রে আবর্জনা করছি। এখন তুই যে নিজেরে চিনতে পেরেছিস, এইটার জন্য আমি মহা খুশি। কাকা, আপনি আমার আবর্জনা বলেন আর যাই বলেন, আমারে কিন্তু এই ঝাড়ু দিয়ে আপনি সরাইতে পারবেন। কাকা, খুব ভালো খবর আছে, গ্রামে কিন্তু ঘোড়ার গাড়ি আইতেছে। কি আসতেছে? আরে ঘোড়ার গাড়ি, আমাদের স্কুলের যে ম্যাডাম আছে না, তার জন্য। এইখানে দাঁড়া। কাকা, বিষয়টা হচ্ছে আমাদের যে স্কুলের যে ম্যাডাম আছে না, তার জন্য ঘোড়ার গাড়ি আনা হচ্ছে। উনি বিকেলবেলা ঘোড়ার গাড়িতে চড়া বিলের ধারে ঘুরে বেড়াবেন। বাজান, বিলে
কি দরকার? হ্যাঁ, ঘোড়ার গাড়িটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে শখের তোলা 80 টাকা কাকা। আচ্ছা, ঘোড়ার গাড়ি আসছে, হ্যাঁ। তুই আমার খবর দিছস? দিছি। আমি খবর পাইছি। আচ্ছা কাকা। এখন হ্যাঁ। বাইর যা, যা। কাকা এখনই যামুগা? এত সুন্দর একটা খবর দিলাম, এত দূর থেকে কষ্ট করে আইলাম, একটা গ্লাস পানি খেয়ে যাই। আম্মা, বাজান পুরো এক গ্লাস পানি খাওয়া। ইন্ডিয়ান গান, ইন্ডিয়ান সিরিয়াল, ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান ফ্যাশন সবই যেহেতু আমরা রপ্ত করতে পেরেছি, তাহলে খাবারটা আর বাদ থাকবে কেন বলো? তুমি কি আমাকে একটু খোঁচা বললে? না না, পাগল, আমি বরং প্রশংসা করছি। ভালো তো, গুড, ভেরি গুড। তোমাদের আজকে শোতে গেস্ট থাকবে না? গেস্ট থাকবে তো, দুজন, জাহিদ হাসান আর বউ। ভালো, ভেরি গুড। এই একটু রেডিওটা চালাতো। রেডিও শুনবে? শুনি শুনি। ওই, পানি খাওয়া হয়েছে? না কাকা, অনেক দূর থেকে আইছি তো, একটানে খাইতে পারতেছি না। আম্মা, সাবলা দে। আচ্ছা দাঁড়া। কাকা আমি একটা জিনিস বুঝি না, আপনি আমারও দেখলে শাবলটা নিয়ে কি লিগে বাইরন? এইটা দিয়ে কি করে? কাকা শোনেন, আমি না ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে আপনাকে একদিনের জন্য ঘোড়ার গাড়িতে ওঠার ব্যবস্থা করব। এই শাবল দিয়ে কি করে? কদি গর্ত করে। গর্ত করে কি করে? ওই যে কলা গাছ আপনার, ও বিভিন্ন গাছ অনেক কিছু পোতে। কাকা বিষয়টা হচ্ছে, কাকা শুনেন, এই যে কাকা, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না মিতু তোমাকে এভাবে কনভিন্স করে ফেলবে। আমাকে বাদ দিয়ে এভাবেই তোমরা অনেক আনন্দ করো, তাই না? এইসব আনন্দে কিন্তু আমার একদম মন ভরে না। ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি করে কি কোনো আনন্দ হয়? আমাদের উৎসব তো অন্যরকম। কিরকম? আমাদের আছে অনেক পালা পার্বণ, ঋতুর পরিবর্তনের সাথে কত বিচিত্র উৎসব। গ্রামীণ এই উৎসবগুলোকে ফিরিয়ে আনতে পারলে আমাদের অনেক ক্রাইসিস সলিউশন হবে। আমাদের তো এখন সবচেয়ে বড় সমস্যা হলো আইডেন্টিটি ক্রাইসিস। নিজস্ব সংস্কৃতি বিমুখ একটা জাতি ক্রমাগত কোন দিকে চলে যাচ্ছে। প্লিজ, তোমার এই সমস্ত লেকচার আমার এখন আর শুনতে ভালো লাগছে না। সরি। ভাই অদ্ভুত তো, তোমরা ঘরে বসে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, তোমাদের ছাড়া তো ফুর্তি একদমই জমছে না। চলো। তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো, তোমার গান শুনবো। ইম্পসিবল, আমি গান খেতে পারি না। ধুম পার্টিতে সবাই সবকিছু পারে, পারি না বলে কোনো কিছু নাই। কাম অন ডিয়ার। আচ্ছা তুমি যাও, আমি আসছি। এখন যদি সবাইকে আমি ডাকি তাহলে তোমাকে কি অবস্থা হবে জানো? চ্যাংদোলা করে তোমাকে নিয়ে যাবে। আমি গান গাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে নাচ দেখাবে। তার থেকে তো গানই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আসো। আরে হ্যাঁ, কি ব্যাপার বলো তো ভাইয়া, তুমি কি বাসায় নাকি? আমি বাসায় তুই কিভাবে বুঝলি? না, মনে হলো ভাবি ওই পাশ থেকে তোমাকে ফিসফিস করে কি যেন বলছে। হ্যাঁ, তোকে আসতে বলছে। না ভাইয়া, আজকে আসা পসিবল না, আমার বাসায় আজকে গেস্ট আসবে। কেন, আজকে তোর ডে অফ? হ্যাঁ ডে অফ, কিন্তু বাসায় গেস্ট আসবে একজন। আজকে তুই কি ছুটি ম্যানেজ করতে পেরেছিস? হ্যাঁ করেছি।
আর অনুর সাথে কথা হয়েছে? অনুর সাথে আমার কথা হয়েছে, অনুর কোনো প্রবলেম নেই। তুমি বরাত কাকাকে ফোন করে বলে দাও আমাদের যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, বলছি। আর নেই কথা, তোর ভাবির সাথে কথা বল। হ্যালো লাবণ্য, কি ব্যাপার তোমার বলো তো? কি ব্যাপার বলো তো ভাবি? আরমান তো ঢাকায় নেই, তুমি একা একা কি করো? হ্যাঁ, একদিন ভাবিকে দেখতে ইচ্ছে করে না? ভাবি, আমি অফিসের কাজ নিয়ে কি লেভেলের ব্যস্ত থাকি সেটা তো তুমি জানোই। অফিসের ব্যস্ততা বুঝলাম, কিন্তু আজকে তো আর অফিস নেই। আজ ব্যস্ততাটা কি নিয়ে? হ্যাঁ, কে আসবে বাসায়? কোন বন্ধু? বন্ধু না ভাবি, অফিসের একটা কলিগ আসবে। আচ্ছা শোনো, তোমার সাথে তো আমার অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে। ধরো গ্রামে যদি যেতে হয় সেটা তো 2-3 মাসের ব্যাপার। 2-3 মাস ওখানে থাকতে হলে তো অনেক ইমার্জেন্সি জিনিস নেওয়া লাগবে। আমি না সেগুলো সব লিস্টই করেছি, বুঝেছো? তোমার সাথে সেগুলো নিয়ে তো কথা বলা দরকার। ভাবি, ওই যে কলিং বেল দিচ্ছে, বুঝছো? আমি তোমাকে পরে কল ব্যাক করছি। হ্যাঁ, এই হ্যালো, কি আচ্ছা কিচ্ছু জানে না, বললো বাই বাই, সুন্দরভাবে একটু খোদা হাফেজ বল, ভালো হাফেজ বল, টাটা বাই বাই কিছু একটা বল, তা না ধুম করে ফোনটা রেখে দিল। কি হয়েছে? না তোমার বোন বেশি তাড়াহুড়োর মধ্যে আছে, ঠিক মতো ফোনটা শুধু বললো আর লাইটটা কাটতে দিল। বুঝছো শালো, আওয়াল কাকার মেয়েটা ভারী সুন্দর গীত গায়। এই গ্রামে একটা ঘোড়ার গাড়ি আসতেছে, আর শিউলি সেই ঘোড়া গাড়ি নিয়ে একটা গীতও বানতেছে। শিউলি আমারে বলছে। তুই ঘোড়া গাড়ি দেখছোস কখনো? না। আমি তোরে সরকার বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঘোড়া গাড়ি দেখাম। ঘোড়া গাড়ি আসতেছে মাস্টার আপার জন্য, স্কুলের নয়া মাস্টার আপা। ও, শিউলি আমারে বলছে, উনি বড় ভালো মানুষ। মাস্টার আপার হাতে পায়ে ধরে হইলেও আমি একবারের জন্য হইলেও তোর ঘোড়া গাড়িতে চড়াম। তুমি যে কি কও না, এসব কিছু করতে হবো না। আলো, তোরে আমি একবারের জন্য ঘোড়া গাড়িতে চড়াইতে পারবো না, এটা কথা কইলি? ঠিকই পারবো। আসবে ঘোড়া শহর থেকে অহসে না এক গাই, সেই গায়ের এক ঘুটে কুড়ানি তাহার অপেক্ষায়। ঘুটে কুড়ানি কাজল পিন্দে খোপায় পিন্দে ফুল, পিন্দে শাড়ি যতন করি স্বপন দেখে ভুল। কাজল মাখা চক্ষু মেলা ঘুটে কুড়ানি সাই, চক্ষু মেলা দেখে সে যে রাজার কুমার নাই। আসবে ঘোড়া শহর থেকে অহসে না এক গাই, সেই গায়ের এক ঘুটে কুড়ানি তাহার অপেক্ষায়। ঘুটে কুড়ানি কাজল পিন্দে খোপায় পিন্দে ফুল। শৈলী, তোমার তো আজকে ক্লাস নেই, চলে যাবে? না না, তেমন কোনো দরকার নেই।
স্যার আপনার সাথে আমার কথা বলা দরকার ছিল। এসো ভিতরে বসে কথা বলি। না স্যার, শুধুই একটা বিষয় নিয়ে। বলো না, বলো। স্যার, স্টুডেন্টরা ইংরেজিকে অনেক ভয় পায়। ভয়টা হয়তো একটু কেটে যাবে, কিন্তু আমার কাছে মনে হয় ওদের একটু ঘাটতিও আছে।